আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর এমন একটা ইম্পর্টেন্ট টপিক যেটা যদি 10টা প্রশ্ন থাকে তার 9টা প্রশ্নে মোটামুটি এইটাই আসে এবং গ্যারান্টি দিচ্ছি এইটাই আসবে। মোটামুটি 99% কমন টপিক। যদি তোমরা একটু প্রশ্ন ঘাটাঘাটি করো ভাইয়া, দেখো যে এই প্রশ্নটা বারবার আসে। আর যারা 2026 সালের পরীক্ষার্থী আছো তাদের 100% না ভাইয়া 200% বলছি এই প্রশ্নটাই আসবে এবং এই প্রশ্নটা আশা করি সবাই দিতে পারবে যদি আজকের ভিডিওটা দেখো। টপিকটা কি ভাইয়া? ক্রম। সেটা কিসের ক্রম? পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হতে পারে, বা ইলেকট্রন আসক্তির ক্রম হতে পারে, বা আয়নীকরণ শক্তির ক্রম হতে পারে, বা তড়িৎ ঋণাত্মকতার ক্রম হতে পারে। 4টা ক্রম আছে। কয়টা ভাইয়া? 4টা। 4টার মধ্যে আমি যদি শুধুমাত্র পারমাণবিক ব্যাসার্ধটা পারি, কোনটা পারি ভাইয়া? পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা পারি আমি, তাহলে বাকি 3টা পারবো। কেননা পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা কমে। আর যদি পারমাণবিক ব্যাসার্ধ কমে তাহলে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বাকি 3টাই বাড়বে। তার মানে এইটা যদি ব্যাখ্যা করতে পারি যে কমছে, ওইটাই বলতে পারবো এইগুলা বাড়ছে। এখন কোন ভাবে বাড়বে এটা আমরা কিভাবে বুঝবো ভাইয়া? পর্যায় সারণীর 2টা জিনিস আছে, একটা পর্যায় একটা গ্রুপ। পর্যায়ের ক্ষেত্রে একটা রোল এবং গ্রুপের ক্ষেত্রে একটা রোল। তার আগে চলো ভাইয়া পারমাণবিক ব্যাসার্ধটা কি এটা আমি আগে বোঝার চেষ্টা করি। মনে করো এটা একটা ডায়াগ্রাম, এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, এটা হচ্ছে শেষ স্তর। কোন স্তর ভাইয়া? শেষ স্তর। শেষ স্তর। তাহলে এই যে কেন্দ্র থেকে শেষ স্তরের যে দূরত্ব, শেষ স্তরের যে দূরত্ব এটাই ব্যাসার্ধ। এটাই আমাদের কি ভাইয়া? ব্যাসার্ধ। তাহলে তো আমরা বলে দিতে পারি শেষ স্তরের পর্যন্ত দূরত্ব কি বলে ভাইয়া? ব্যাসার্ধ। তার মানে শেষ স্তর পর্যন্ত যে পরমাণুর দূরত্ব কম সেটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ কম। এখন কিভাবে দূরত্ব কম হয় কিভাবে বুঝবো ভাইয়া? চলো আমরা 2টা জিনিস দিয়ে দেখি, একটা পর্যায় একটা গ্রুপ। খেয়াল করো ভাইয়া, এটা আমি 3 নাম্বার পর্যায়ে কয়েকটা মৌল উঠিয়ে রাখছি। কি কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এবং ফসফরাস। সবগুলো একই পর্যায়ের মৌল। একটা বামে, তার ডানে, তার ডানে, তার ডানে, তার মানে একটা আরেকটা ভাইয়া কোথায়? ডানে। খেয়াল করো তো, একটু ভিন্ন মনে হচ্ছে না তোমাদের কাছে? এগুলা প্রথমটা বড়, তারপরটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে না? কিন্তু কেন? দেখো তো, ওরও তো 3টা স্তর, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2। আমরা তো জানি শেষ স্তরের দূরত্ব। এখানে সবগুলো মৌলের ক্ষেত্রে ভাইয়া স্তর কিন্তু 3টা। স্তর কয়টা? 3টা। কিন্তু ক্রম আস্তে আস্তে কেন সূত্র হয়েছে এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা কি জানি? পরমাণু কেন্দ্রে কি থাকে ভাইয়া? প্রোটন। পরমাণু কেন্দ্রে কি থাকে? প্রোটন। এবং বাইরে থাকে ভাইয়া কি? ইলেকট্রন। আর প্রোটন আর ইলেকট্রন পরস্পরকে কি করে ভাইয়া? একে অপরকে এইভাবে টানে যে আসো আসো আমার কাছে আসো, যে যত পারো কাছাকাছি আসো। তার মানে আমাদের কি? যত আকর্ষণ ক্ষমতা বাড়বে তত কাছে আসবে, যত আকর্ষণ ক্ষমতা বাড়বে তত কাছে আসবে, তাই না? তো আকর্ষণ ক্ষমতা কি দিয়ে বাড়বে ভাইয়া? ধনাত্মক ঋণাত্মক চিহ্ন দ্বারা। তার মানে যে মৌলের ধনাত্মক ঋণাত্মক চিহ্ন বেশি সেই মৌলের আকর্ষণ ক্ষমতাও তত বেশি, মানে কাছাকাছি থাকা প্রবণতা তত বেশি। দেখো তো ভাইয়া, ওর সর্বশেষ স্তরে সোডিয়ামের সর্বশেষ স্তরে কয়টা আছে? একটা ইলেকট্রন। কয়টা? একটা। আমি যদি একটু ম্যাগনেসিয়ামে যাই, ওর প্রোটন সংখ্যা কত ছিল? 11। ওর প্রোটন সংখ্যা কত? 12। তার মানে দেখো ওর প্রোটন সংখ্যা একটা বাইরে গেছে না ভাইয়া? ওর ইলেকট্রন ছিল কত? 1। ওর ইলেকট্রন কত? 2। তাহলে ইলেকট্রন এখানে একটা, এখানে একটা, ওর ইলেকট্রন সংখ্যা একটা বাড়ছে না ভাইয়া? তার মানে প্লাস সংখ্যা মাইনাস সংখ্যা বাড়ছে। বাড়ছে মানে কি? আকর্ষণ বাড়ে। বাড়ছে মানে কি? আকর্ষণ বাড়ে। যে এতটুকু ছিল এখন দুইজনে খেয়া দেয় নিছে, ও দুর্বল ছিল ও দুর্বল, একটু খেয়া দেয় নিছে, আকর্ষণ বাড়ছে, একটু কাছাকাছি আসছে, তাই না ভাইয়া? একটু টান দিয়ে কি করছে? কাছাকাছি আসছে। তো আমি যদি আরেকটা স্টেপ বাড়াই, আরেকটা স্টেপ ওইখানে যাই, ওর একটা, 2টা, 3টা, তাহলে ওর ইলেকট্রন কত? 1টা বাড়তেছে, এখানে একটা বাড়তেছে, এখানে একটা বাড়তেছে। আমরা কি জানি? পরমাণুর কেন্দ্রে এবং বাহিরে সমান সমান প্রোটন থাকে, সমান সমান প্রোটন এবং ইলেকট্রন থাকে। কি থাকে ভাইয়া? প্রোটন এবং ইলেকট্রন। আর ইলেকট্রন যেহেতু বাড়ছে আর কিও বাড়বে ভাইয়া? আর কিও বাড়বে? প্রোটনও বাড়বে। তো দেখো তো কি কাছাকাছি হয়ে গেছে? আমাদের আকর্ষণ ক্ষমতা বাইরে গেছে না? আগে ছিল এতটুকু, একটু বাইরে এতটুকু হয়েছে, আর একটু ফল টল খেয়ে দিয়ে কি করছে? আর একটু কাছে আসছে। এখন যদি আমি আরো কি স্টেপ যাই, ওর 1টা 2টা 3টা 4টা, তো প্রোটনও তো ভাইয়া তাই বাড়বে, তাই না?
আস্তে আস্তে কি ধনাত্মক ঋণাত্মক বাড়তেছে, তার মানে একজন আরেকজনকে টানতেছে, একজন আরেকজনকে কি করতেছে ভাইয়া, টানতেছে। আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো প্রোটনও কত হবে ভাইয়া, প্রোটনও বাড়বে, প্রোটনও বাড়বে, প্রোটনও বাড়বে, পাঁচটা হবে। তো দেখো তো এইখানে ছিল একটা ইলেকট্রন, একটা মানে 11টা প্রোটন, আমাদের ধনাত্মক চিহ্ন ছিল, এখানে ইলেকট্রন একটা আছে লাস্ট স্তরে, যতটুকু আছে তার চাইতে লাস্টে আমি যে ফসফরাসে যাই, ইলেকট্রন চিহ্ন বাড়তেছে না আমাদের, ইলেকট্রন এখানে হয়ে গেছে কয়টা, পাঁচটা, কয়টা ইলেকট্রন, পাঁচটা। এখানে ইলেকট্রন ছিল কয়টা ভাইয়া, একটা, এখানে ছিল একটা, এখানে ছিল পাঁচটা। তো সেম ভাবে প্রোটনও বাড়ছে, এই জন্য তাদের মধ্যে কি হয়েছে, আকর্ষণ ক্ষমতা বাড়ছে, মানে শক্তি বেড়ে গেছে। আসো আমরা সবাই একসাথে থাকি, যে তোমাকে আমি দূরে থাকতে দেব না ব্রো, আসো ব্রো, একসাথে মিলেমিশে থাকি আমরা, তাই না, আমরা আলাদা থাকবো না। এই জন্য কি করে, টানে, যদিও কাছাকাছি আসতে পারে না একেবারে, কিন্তু টানাটানি কইরা কি করে ভাইয়া, একটু হইলেও কাছে আসে, একটু হইলেও কি করে, কাছে আসে। এই জন্য যদি আমি একই পর্যায়ে খেয়াল করো, তাহলে ওর চাইতে বড় ছোট কি ভাইয়া, সোডিয়াম এখানে সবার চাইতে বড় না, সোডিয়াম এখানে সবার চাইতে বড়, তার চাইতে ও আস্তে একটু ছোট হয়েছে, তার চাইতে ও ছোট হয়েছে, তার চাইতে সিলিকন ছোট হয়েছে, তার চাইতে কি ফসফরাস ছোট হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া, একই পর্যায়ে বাম দিক থেকে যদি ডান দিকে যায়, পর্যায় সংখ্যা একই থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রন সংখ্যা সর্বশেষ স্তরে ইলেকট্রন এবং কেন্দ্রে প্রোটন বৃদ্ধি পায় বিধায় আমাদের পারমাণবিক আকার আস্তে আস্তে কি হয়, ছোট হয়। তার মানে বাম থেকে ডানে, বাম থেকে ডানে ব্যাসার্ধ কমে, ব্যাসার্ধ কমে। এখন চলো গ্রুপে যাই, আমি যদি গ্রুপে উপর থেকে নিচে যাই, খেয়াল করতো ভাইয়া, অর ছিল কত 11, অর প্রোটন সংখ্যা কত 19, এখানে ছিল 11, এখানে হয়েছে 12, এখানে 13, এখানেও কিন্তু প্রোটন সংখ্যা বাড়ছে, এখানেও প্রোটন সংখ্যা বাড়ছে, এখানেও কি বাড়ছে ভাইয়া, প্রোটন সংখ্যা বৃদ্ধি পাইছে। কিন্তু এইখানে কিন্তু পর্যায় বৃদ্ধি পাইছিল না, কি বৃদ্ধি পাইছিল না ভাইয়া, পর্যায়, পর্যায় বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় না, কি পায় না ভাইয়া, পর্যায় বৃদ্ধি পায় না বিধায় আস্তে আস্তে চাপে, পর্যায় বৃদ্ধি পায় না বিধায় আস্তে আস্তে চাপে। কিন্তু আমি যদি একই গ্রুপে উপরে থেকে নিচে যাই, উপর থেকে কোন দিকে যাই ভাইয়া, নিচে যায়, আমাদের পর্যায় চেঞ্জ হয়ে যাইতেছে। এইখানে পর্যায় ছিল কয়টা দেখো তো, এখানে ছিল 1 2 3, কয়টা পর্যায় ছিল, তিনটা। এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এখানে চারটা, মানে স্তর বাড়তেছে, চারটা স্তর। একটু আগে আমি কি বলছি, ব্যাসার্ধ মানেই কেন্দ্র থেকে বাইরের স্তরের দূরত্ব। এখন এইখানে প্রথমে বাইরের স্তর ছিল কয়টা, তিনটা, আমি যদি বাইরের স্তর ভাইয়া আরো একটা বাড়াইয়া দেই, দূরত্বটা বাইরে যাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না। বাইরের স্তর যত বাড়বে, কেন্দ্র থেকে স্তরের দূরত্ব তত বাড়বে, বিধায় ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। সোজা একটা কথা, পর্যায় বাড়া মানে এক শ্রেণীর উপর থেকে নিচে যাওয়া মানে একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাওয়া, একটা করে কি বৃদ্ধি পাওয়া, শক্তি স্তর। আর শক্তি স্তর বৃদ্ধি পাওয়া মানে কেন্দ্র থেকে ইলেকট্রনের দূরত্ব বাড়া, মানে আকর্ষণ কমা। এই জন্য উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ কি পায় ভাইয়া, বৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচে, উপর থেকে নিচে ব্যাসার্ধ বাড়ে, উপর থেকে নিচে ব্যাসার্ধ বাড়ে। আশা করি সবাই বুঝতে পারছো। এই কথাটা আমরা শুধু মনে রাখবো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন প্রোটনের আকর্ষণ বাড়ে বিধায় পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে। আর উপর থেকে নিচে গেলে কোথায় ভাইয়া, উপর থেকে একই গ্রুপের উপর থেকে যদি আমি নিচে যাই, প্রোটন এবং ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়, প্রোটন এবং ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায় বিধায় আমাদের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আর ব্যাসার্ধ বৃদ্ধি পেলে বাকি তিনটাই কি পাবে ভাইয়া, হ্রাস পাবে। আর ব্যাসার্ধ হ্রাস পেলে বাকি তিনটাই বৃদ্ধি পাবে। তারপর মানে এই ব্যাখ্যা থেকে বাকি তিনটাই কি বলতে পারি দেখো তো, বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে মানে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়ে, মানে কি ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা কমে। আশা করি সবাই বুঝতে পারছো ভাইয়া, তাই না? এটা যদি বুঝতে পারো, শিওর থাকো এটা তুমি পারবা। আর এখানে তুমি সাথে সাথে পাবা, গ আর ঘ দুইটাই আসে, গ আর ঘ দুইটাই আসে। যদি তোমার বুঝতে সমস্যা হয় ভাইয়া, ভিডিওটা একটু কষ্ট করে ব্যাক যাও, একটু কষ্ট করে ব্যাক যাও, কি বলছি দেখো,
যদি একবার মাথায় ঢোকাতে পারো, জীবনে এটা বের হবে না ভাইয়া, জীবনও বের হবে না, আমি কথা দিচ্ছি। আর আশা করি তোমাদের ভুল হবে না ইনশাল্লাহ। ঠান্ডা মাথা আরেকবার দেখো, তারপর তোমরা সৃজনশীল প্র্যাকটিস করো। সৃজনশীলে দেখো কি বলছে, প্রত্যেকটা প্রশ্নে দেখবা তোমরা ক্রম চাইছে, হয় ব্যাসার্ধের ক্রম নয় বাকি তিনটা ক্রম। যদি না পারো এই ভিডিওটা দেখে আসবা। সবাই ভালো থেকো।